লাগছে, খাইতেছি, বাবারা কি করতেছে, এটি আমাকে ধন্যবাদ। আমরা যে রাতে 80 বছর পর আমরা এটি পাইছি, এটি আমরা ধন্যবাদ। যে এই সিনেমায় আমাদের জীবন কাহিনীটা তুলে ধরছে তার জন্য অসংখ্য শুক্রিয়া। ভালো লাগছে আর কি। হেরামেরি এটাই ভালো লাগছে বেশি। আমার ভিতরে হেরামেরি কান্না সিনটা। এসে পড়ে। সবারই দেখে এমন আনন্দ মানে ঘুরে গেছে আমার মনটা। একটু বলের লেখা মার লগে মিলটা যায় না, সুন্দর মিলটা কেরম যায় তো সুন্দর হিজে তো। এরকম আরও মেয়েদের নিয়ে, অসহায় দরিদ্র মেয়েদের নিয়ে, দরিদ্র অবস্থায় নিয়ে এসে একটা পর্যায়ে দাঁড়া করাই দেখ এবং তাদের কথাগুলো তুলে ধরুক, আরও যাতে দরিদ্র মানুষ মানে হাঁটি হাঁটি পা পা করে কিছুটা মানে শুধরাতে পারে, মানে একটা পর্যায়ে দাঁড়াতে পারে। মেয়েরা এই সমাজে দুর্বল নয়, তারা রুখে দাঁড়াইতে পারবো, তারা এই সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে। এই ছবিটা এই জিনিসটা খুবই বুঝাইল। নায়িকা যে গ্রাম থেকে শহরে চলে আসে, ও দৃশ্যটা খুব সুন্দর হয়েছে। রিক্সা গার্ল আসলে তো আপনাদের নিয়েই আমার মনে হয় যে এই চলচ্চিত্রটা, এবং আমার মনে হয় খুব অল্প চলচ্চিত্র হয়েছে আর কি, এবং আপনারা আমাদের এত কাছাকাছি থাকেন, মানে আমার কাছে মনে হয় যে সবসময় আমরা আসলে, তাই না, আপনাদের সার্ভিস নেই। তাদের আজকে দিনে কাজ ফেলে এই মুভিটা দেখতে আসছেন, এটা থেকে আসলে বড় পাওয়া আমার জন্য হয় না। আর আমি এটা আগেও বলেছি যে আমি তো ঢাকায় বড় হয়েছি, রিক্সায় চড়ে চড়ে বড় হয়েছি, তো রিক্সা গার্লের ট্যাগটা লেগে গেছে এখন, মানে এই ট্যাগটা হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। সিচুয়েশনটাকে আসলে অডিয়েন্সের কাছে এক্সপ্লেইন করতে চাইছি যে সাউন্ড দিয়ে। হ্যাঁ, নাইমার মাথায় আসলে কি, নাইম আসলে কি ভাবছে, নিচে বাবা অসুস্থ, মা পানি ঢালছে। সো এই যে আমি যদি এটার বাইরে যদি অন্য কিছু শোনাই, তাহলে আপনি কিন্তু আসলে কনসেন্ট্রেশন আসলে ওই আচ্ছা ওখান থেকে কী বেজে আসলো, একটু হলে আপনি মনের অজান্তে ডিস্ট্রাক্ট হবেন। সো আমরা ট্রাই করেছি সেই ডিস্ট্রাকশন যেন তৈরি না হয়। এভাবে এটা ফেস্টিভ্যাল জার্নির পরে আমরা যখন প্রথম রিক্সা গার্লকে চাইলাম যে বাংলাদেশে রিলিজ করতে, সো বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে এখন ফাইনালি দিতে পেরেছি। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল যে আমি রিক্সার সাথে রিলেটেড, রিক্সা চালক, রিক্সার শ্রমিক সবাই মিলে আসলে সিনেমাটা দেখতে পারতেছি। আশা করি ওদের এক্সপিরিয়েন্সও ভালো হবে, যেভাবে প্রতিটা দর্শকের এক্সপিরিয়েন্সে ভালো। হল থেকে যতজনই বের হয়েছেন তাদের কাছে আমরা খুব ভালো রিভিউ পেয়েছি।